Hey everyone, welcome back to my channel. So আজকের ভিডিওটা হচ্ছে মাই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ার রুটিন। তো আজকে আমি সারাদিনে আমার কী স্কিন কেয়ার করলাম সেটাই আমি তোমার। আজ যেহেতু সানডে তো আমি একটু দেরি করে উঠেছি, কেন কি আজ ছুটির দিন, একটু ভালো করে ঘুমিয়েছি। তো এখন বাজে 10টা, তো এখন বাজে 10টা। তো আমি ওই 10টা নাগাদ উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। তো প্রথমেই আমি ফ্রেশ হওয়ার সাথে সাথে আমি আমার স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি, কেন কি আমি আজকে আমি একটু হোমমেড রেমেডি অ্যাপ্লাই করি ফেসে। তো আমি প্রথমেই আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। তো আমি ইউজ করেছি হিমালয়া, বিকজ দিস ইজ মাই ফেভারিট ফেস ওয়াশ অ্যান্ড আমি এটা প্রায় 7-8 বছর ধরে ইউজ করছি। এবং আমি এটা প্রায় 7-8 বছর ধরে ইউজ করছি। আগে আমি গ্রিন কালারটা, মানে যেটা নিমের ছিল, সেটা ইউজ করতাম। তো তারপর আমি কোথাও দেখেছিলাম যে ওটা শুধু টিনেজদের জন্যই মেবি, জানি না। তো আমি এখন এই ট্যান রিমুভাল অরেঞ্জটা ইউজ করি। এটাও প্রায় 2 বছর মতো হয়ে গেছে এটা আমি ইউজ করছি। তো এটা দিয়ে আমি প্রথমে আমার ফেসটাকে ওয়াশ করে নিই। তো প্রথমেই আমি জল খেয়ে নেবো এক গ্লাস। তাহলে প্রতিদিন উঠেই প্রায় চেষ্টা করি যে যাতে একটু হাওয়া দিচ্ছে, আমি প্রথমে উঠেই চেষ্টা করি, প্রতিদিন সকালবেলা উঠে আমি চেষ্টা করি যে মিনিমাম 1 গ্লাস জল খাওয়ার। কেন কি আমাদের স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার যাই করো না কেন, আগে জলটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি 1 গ্লাস জল খেয়ে নেব। আর আমি কালকে রাতেরবেলা মাথায় তেল লাগিয়েছিলাম। তো আমি ইউজ করেছিলাম এই অয়েলটা। এটা আমার কোলাবোরেশনের জন্য এসছে। তো এটা যখন এসছে, যখন আমি আনবক্সিং করছিলাম, ট্রাই করছিলাম, তো তখন আমার এটার ফ্রেগরেন্সটা এবং তেলটা এত ভালো লেগেছে যে আমি বললাম মাকে যে আজকে এটাই অ্যাপ্লাই করে দাও। তো এটা আমি অ্যাপ্লাই করেছি। ফেসে অ্যাপ্লাই করব একটা হোম রেমেডি ফেস স্ক্রাব টাইপের বলতে পারো, ফেস স্ক্রাব। তো সেটা আমি বানিয়ে নেব। 1 চামচ মতো মুসুরির ডাল যেটা হয়, সেই ডালের গুঁড়োটা, পেস্ট করে নিয়েছি গুঁড়ো 1 চামচ, আর অল্প একটু দেবো। এবং তোমরা তোমাদের ফেস অনুযায়ী পরিমাপ মতো দিতে পারো। তো এরপরে আমি দেবো হচ্ছে এর মধ্যে 1 চামচ চালের গুঁড়ো, এরপরে দেবো হচ্ছে একটু দুধ। ব্যাস, এটাতে আর আমি কিছু দিই না। তো এইটাই দিই, এই 3টে জিনিস দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেবো সুন্দর করে। এবং এর মধ্যে আর একটু দুধ দিয়ে এটাকে একটুখানি রেখে দেবো। তো এটা তারপরে এই যে এরকম একটা পেস্ট তৈরি হবে, এরকম। তো এটাকে আমি এবার আমার ফেসে অ্যাপ্লাই করবো। ফেস স্ক্রাবটা হচ্ছে ট্যানিং রিমুভ করে, স্কিনকে ব্রাইটনিং করে। তো এর মধ্যে যেহেতু মসুরির ডাল আছে, এটা স্কিনের জন্য খুবই ভালো। আর চালের গুঁড়ো তো ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে স্কিনে। দুধের মধ্যে আছে হচ্ছে ক্লিনজিং প্রপার্টি। তো এটা 3টে জিনিসের স্কিনকে হেল্প করে ব্রাইটনিং, লাইটেন আপ অ্যান্ড ট্যানিং রিমুভ করতে। তো এটা আমি যখন একটু সময় হয়, মাঝে ধরো সপ্তাহে 2-3 দিন মতো ইউজ করি এটাকে। আমি এটা প্রায় 1 মাস ধরে হয়তো ইউজ করছি। তো এর সাথে আমি আরেকটা স্ক্রাব ইউজ করি, সেটা আমি এখন ওটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ওটা এখন ইউজ করছি।
আসলে। তো এটা আমি যেহেতু আছে তাই জন্য আমি একটু নেকেও অ্যাপ্লাই করে নেবো, কেন কি আমাদের মানে ফেসের সাথে সাথে নেকটাও ইম্পর্টেন্ট ক্লিন রাখা। তো আবার আমি একটুখানি জল খেয়ে নেব। আমি দেখেছি এরকম স্ট্র দিয়ে বা কোনো গ্লাসে করে, আমার বেশ ভালো লাগে খেতে স্ট্র দিয়ে জল। আর আমার মনে হয় যে এটা তো অনেকটা জল খাওয়া হয়, কারণ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে, মানে স্ট্র, আমার সেটা মনে হয়। 3-4 মিনিট কি 5 মিনিট মতো রাখবো, মানে যতক্ষণ এটা একটুখানি শুকাচ্ছে না ততক্ষণ রাখবো। রেখে এটাকে হালকা হালকা স্ক্রাবিং করে ফেসটাকে ওয়াশ করে নেবো। তারপরে আমি আরেকটা ফেস মাস্ক ইউজ করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে এটা আমি ওয়াশ করে আসবো। তো আমি ফেসটা ওয়াশ করে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ মুখটা কতটা ফ্রেশ ফ্রেশ লাগছে। অ্যান্ড প্রায় অনেকদিন পর স্ক্রাবিং করলাম, কারণ আমার একটা পিম্পল উঠে। তো এই মাস্কটা বানানোর জন্য আমি প্রথমে দেবো এর মধ্যে 1 চামচ বেসন, এবং তারপরে দেবো হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো। এটা হচ্ছে মানে বানানো, মানে হলুদ যে হয় আসল হলুদ, সেই হলুদটাকে শুকিয়ে গুঁড়ো করে রাখা। তো তোমরা মানে চেষ্টা করবে যে যেটা ন্যাচারাল হলুদ, মানে রান্নার হলুদ না ইউজ করার। তো তারপরে আমি দেবো হচ্ছে কফি, আর দেবো হচ্ছে আমি ওই হাফের একটু বেশি লেবুর রস দেবো। তো এটাকে দিয়ে ভালো করে মিক্স করবো, আমি অল্প একটু জল দিয়ে এটাকে মিক্স করবো। তো এই পেস্টটা এই যে এরকম হবে, একটু পাতলা টাইপের এরকম হবে। তো এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করবো। আমার যে মানে হয় না যে ফেস মাস্ক লাগানোর যে একটা ব্রাশ থাকে, তো সেটা খারাপ হয়ে গেছে, মানে আমারই ইউজ করতে লাগবে না, তো ওই জন্য ফেটে নষ্ট হচ্ছে, তাই চামচ দিয়ে ইউজ করছি। দেখো এটা মাখার পর একটা কি সুন্দর একটা গ্লো দিচ্ছে, ন্যাচারাল। তো এটাকে আমি রেখে দিয়েছি ফেসে, তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে। তো এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেবো, যতক্ষণ এটা শুকাচ্ছে। তারপরে এখানে ওয়াশ করে দেবো, আমি এটাকে স্নান করবো। তো আমি স্নানের জন্য ইউজ করবো হচ্ছে সিন্দুরের এই শাওয়ার জেলটা। এটা স্যান্ডেলউড আর গার্ডিনিয়া, এটা স্যান্ডেলউড আর গার্ডিনিয়া আছে এর মধ্যে। এটার ফ্রেগরেন্সটা আমার এত ভাল লাগে, মানে পুরো চন্দনের একটা গন্ধ। তো এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 135। তো এটা তোমরা একবার ট্রাই করতে পারো, এটা আমার খুব ভালো লাগে, তো এটা আমি ইউজ করি। তো এরপরে আমি মেখে নেবো হচ্ছে পন্ডসের এই ময়েশ্চারাইজারটা। এটা সুপার লাইট জেল ননস্টিকি ময়েশ্চারাইজার। এটা আমি 1 উইক হয়েছে ইউজ করি। এটা আসলে মেনলি অয়েলি স্কিনের জন্য, যেহেতু এটা জেল বেস ময়েশ্চারাইজার, তো এটা মানে এর মধ্যে একটু অয়েলি ভাব বা স্টিকি ভাব নেই, তো এই জন্য এটা আমার ভালো লাগে। বাট আমার অয়েলি স্কিন না, আমার কম্বিনেশন স্কিন, কোনো সময় অয়েলি হয়, কোনো সময় ড্রাই হয়ে যায়। তো এটা মাখার পর একটা কত সুন্দর একটা গ্লো আসছে।
তো এটা আমি একবার ইউজ করবো, কেন কি আমি ঘরেই আছি তাই জন্য। এটা যখন মাখা হয় তখন একটু মানে মনে হয় যে হোয়াইট কাস্ট ছাড়বে, বাট হোয়াইট কাস্ট হয় না। আস্তে আস্তে মাখলে মানে হোয়াইট কাস্ট দেখা যাচ্ছে না। সো এর জন্য ইউজ করছি হিমালয়ান লিপ বাম। তো আমি হেয়ার ওয়াশ করেছি, আমি হেয়ারটা ওয়াশ করেছি, কন্ডিশনার দিয়েছি। আমি হেয়ারে অ্যাপ্লাই করবো হচ্ছে যে তেলটা আমি ইউজ করেছিলাম, আমার একটু কার্লি হেয়ার, তো আমি মানে অল্প একটু জাস্ট অ্যাপ্লাই করবো, হয়তো চুলটা কাকের বাসার মতো হয়েছে। নিচের দিকটাই একটু অ্যাপ্লাই করবো হালকা মানে। বডি লোশন অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো আমি বডিতে অ্যাপ্লাই করে নেব জয়ের হানি অ্যান্ড আলমন্ড, জয়ের হানি অ্যান্ড আলমন্ডস নিউ অ্যাডভান্স নারিশিং বডি লোশন। ডে স্কিন কেয়ার রুটিন। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নাইটে, তো আমার নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করার জন্য। এভরিওয়ান, তো এখন বাজে 10:12, এখন বাজে 10:12। আসলে আমি একটা জায়গা গেছিলাম, তো সেখান থেকে এসেছি। তো এবার আমি আমার মেকআপটাকে রিমুভ করব, মানে ফেসটাকে ওয়াশ করব। তো আমি ফেস ওয়াশ করার জন্য ইউজ করছি অলওয়েজ হিমালয়া ট্যান রিমুভার অরেঞ্জ ফেস ওয়াশ। জাস্ট অল্প একটুখানি নিলেই হয়ে যায়। তো এটা দিয়ে আমি অয়েল ইউজ করছি না, কেন কি মেকআপ জাস্ট করিনি, শুধু আইলাইনার আর লিপস্টিক আছে, তো এটা দিয়ে হয়ে যাবে। তো ওই জন্য আমি অয়েলটা ইউজ করছি না। আর এমনি আমি অয়েল বলতে কোকোনাট অয়েল ইউজ করি মানে মেকআপ রিমুভের জন্য। তো এটাকে আমি আমার ফেসটাকে ওয়াশ করে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তো এবার আমি ইউজ করবো এই আইস কিউবটা। এটাকে আমি ফেসে রাব করি, মানে সকালবেলা রাত্রেবেলা দুবেলায় রাব করি। বিশেষ করে চোখের নিচটায় একটু বিশাল আরাম লাগে রাব করলে। আর মানে ডার্ক সার্কেল অনেকের বেশি থাকে, তো সেটাও কমে যায় হালকা হালকা ইউজ করি। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আমি করবো হচ্ছে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন।
তো আমি আমার হেয়ারটাকে টাই করে নিয়েছি ফর মাই স্কিন কেয়ার। এবার আমি করবো হচ্ছে আমার স্কিন ইউজ করবো এই 3টে জিনিস মাত্র। এই 3টে জিনিস ইউজ করবো। এটা হচ্ছে একটা হচ্ছে সিরাম, ময়েশ্চারাইজার অ্যান্ড লিপ বাম। তো প্রথমে আমি ইউজ করব হচ্ছে ENN এই রাইস থিয়েটার সিরামটা। এবার আমি ইউজ করব হচ্ছে পন্ডসের এই ময়েশ্চারাইজারটা। এটা হচ্ছে একটা জেল বেস ময়েশ্চারাইজার। তো এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। আমার আসলে স্কিনটা কোনো সময় অয়েলি হয়ে যায়, কোনো সময় ড্রাই হয়ে যায়, জানি না আমি, বাট এটা আমার ঠিকঠাক লাগে। প্রচণ্ড গরম পড়েছে, ইউজ করবো। আসলে এসব ইউজ করার পরে ঘেমে সবই ধুয়ে চলে যায়। ময়েশ্চারাইজিং হয়ে গেছে। এবার আমি ইউজ করব হিমালয়ের এই লিপ বামটা। ঘুমানোর আগে আমি ইউজ করব প্লামের বডি লাভিং বডি মিস্ট। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। সরি। That's it for today's video. Hope you enjoy this video and please like this video and subscribe my channel and also follow in my Instagram and Facebook also. Okay, bye. তো প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি। যার স্কিন কেয়ার করেছি সব ঘেমে গেছে, কিছু করার নেই। তো এবারে হচ্ছে আমার সব কাজই হয়ে গেছে, শুধু বিছানাটার অবস্থা শুধু বিছানাটার অবস্থা খুবই খারাপ। সেটাকে এখন গুছাতে হবে, সেটাকে গুছিয়ে তারপর ঘুমাবো।